হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা মডেল কোশ্চেন পেপার ক্লাস 12 4th সেমিস্টার মডেল কোশ্চেন পেপার 1 2 3 কমপ্লিট করেছি। এবার আমরা মডেল কোশ্চেন পেপার 4টা আজকে কমপ্লিট করব, গ্রুপ এটা। তো চলো কথা না বাড়িয়ে স্টার্ট করি। আর আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দিলাম, সেখান থেকে তোমরা ইজিলি দেখতে পারবে। তাহলে গ্রুপ এ 1 নম্বর 1-এর 1 কোশ্চেনটা কি বলছে, একটা ত্রিভুজ রয়েছে, একটু বড় করে আঁকি। এবিসি একটা ত্রিভুজ রয়েছে। এই এবিসি ত্রিভুজের বলেছে এবি বাহুটা এবি বাহুটাকে এ ভেক্টর দিয়ে চিহ্নিত করেছে, আর যদি এসি বাহুটাকে বি ত্রিভুজ দিয়ে চিহ্নিত করেছে, তাহলে এখান থেকে একটা যে জি মধ্যমা হয় এর, তাহলে এ জি এর ভ্যালুটা, এখানে এর মধ্যমাটা জি, এ জি এর ভ্যালুটা কত হবে সেটা আমরা নির্ণয় করব। তাহলে এটা যদি ডি হয়, তাহলে এডি এই মধ্যমাকে 2:1 অনুপাতে ডিভাইড করে। এটা আমরা ভরকেন্দ্র জি, মানে এটা মধ্যমান, এই জি এটা ভরকেন্দ্র, এই ভরকেন্দ্রকে 2:1 অনুপাতে বিভক্ত করে, এটা আমরা পড়েছি। তাহলে এখান থেকে আমাদের এই এজি এর ভ্যালুটা আমরা বার করতে হবে। তাহলে আমরা এখানে ডি এর স্থানাঙ্ক কী হবে, এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, এটা যদি 0 ভেক্টর হয়, তাহলে ডি এর স্থানাঙ্ক কী হবে, ডি এর স্থানাঙ্ক হয়ে যাবে a প্লাস b/2। এবার জি এর স্থানাঙ্ক বের করব। তাহলে জি ভেক্টরটা কত হবে, এডিকে 2:1 অনুপাতে ডিভাইড করছে, তাহলে ডিভাইড করলে 2:1 অনুপাতে, তাহলে এম এর মান কত 2 আর এন এর মান 1, তাহলে m ইন্টু a প্লাস b/2 প্লাস এন ইন্টু, এখানে এ ভেক্টর হচ্ছে 0 বাই এন মানে কত, এন মানে হচ্ছে 1 ইন্টু 0/2 প্লাস 1। তাহলে এখান থেকে ভেক্টরটা কত আসবে, 2 কেটে গেল, a প্লাস b/3। এবার আমাদেরকে এজি ভেক্টরটা নির্ণয় করতে হবে। তাহলে এজি হলে কত হবে, এজি কত হবে, জি মাইনাস এ, তাহলে জি কত, a প্লাস b/3 মাইনাস এ কত, এ হচ্ছে 0, তাহলে এটাই আমাদের অ্যান্সার, a প্লাস b/3, এটা আমাদের আনসার। তাহলে এজি নির্ণয় করতে বলেছে, তাহলে নির্ণয় এজি সমান এত। এবার অথবাটা আছে, 3টি ভেক্টর দেওয়া আছে এবিসি, তারা এমন যে এ ডট বি একের অথবা কি বলছে, এ ডট বি ইকুয়াল টু বলেছে এ ডট সি, আর বলেছে এ ক্রস বি ইকুয়াল টু এ ক্রস সি যদি হয়, আর এ নট ইকুয়াল টু 0, মানে এ এর ভেক্টরটা 0 নয়, তাহলে প্রমাণ করতে হবে বি ইকুয়াল টু সি হচ্ছে কিনা, এটা আমরা অথবাতে প্রমাণ করব। তাহলে এটা কিভাবে প্রমাণ করব দেখো। তাহলে এটা প্রমাণ করার জন্য এখান থেকে আমরা কি পাবো, এ ডট বি মাইনাস এ ডট সি ইকুয়াল টু 0 ভেক্টর, তার মানে এখান থেকে এ যদি বিনিময় নিয়ম থেকে কি পাই, বি মাইনাস সি ইকুয়াল টু 0, আর এই যে এই ক্রস প্রোডাক্ট থেকে কি পাবো, এ ক্রস বি, এখান থেকে যদি এইটা আসি মাইনাস এ ক্রস সি ইকুয়াল টু 0 ভেক্টর, তাহলে এখান থেকে কি পাবো, এখান থেকে পেয়ে যাব এ বিনিময় নিয়ম থেকে কি পাবো, এ ক্রস বি মাইনাস সি ইকুয়াল টু 0 ভেক্টর। তাহলে আমরা দেখলাম যে এ ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট বি মাইনাস সি এর সঙ্গে কী হচ্ছে, 0 ভেক্টর, এবং এ নট ইকুয়াল টু 0। তাহলে এখানে লিখতে হবে যেহেতু এ নট ইকুয়াল টু 0 এবং এ ও বি মাইনাস সি এর ডট গুণ ও এটাকে ক্রস গুণ, ডট গুণ ও ক্রস গুণ 0, তাই আমরা কি পাবো, বি মাইনাস সি ইকুয়াল টু 0 হবে। তাহলে এখান থেকে কি পাবো, অতএব বি ইকুয়াল টু সি, তাহলে এটাই প্রমাণ করতে বলেছে। তাহলে এটা আমরা প্রমাণিত হয়ে গেল, খুব সিম্পল। কোনো ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট 0, ক্রস প্রোডাক্ট 0, তার মানে অবশ্যই বি মাইনাস সিটা 0 হতে হবে। তাহলে বি মাইনাস 0 হলে বি ইকুয়াল টু সি, এটা আমরা হয়ে গেলো প্রমাণ 1-এরটা হয়ে গেল। এবার আমরা 1-এর অথবাটাও হয়ে গেল। এবার 1-এর 2-এরটা আমরা যাবো। এবার 1-এর 2 কি বলছে, XY সমতলে অবস্থিত কোনো সরলরেখা y অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণে নত থাকলে তার দিক কোসাইনগুলি নির্ণয় করতে হবে। তাহলে x অক্ষের সঙ্গে আমরা ধরে নিব কত কোণ, আলফা কোণে আলফা কোণ করছে, y অক্ষের সঙ্গে বিটা কোণ করছে, যেখানে বিটাটা আমাদের বলে যেতে 30 ডিগ্রি। আর XY সমতলে বলেছে, XY সমতল হলে যদি যে অক্ষ যদি গামা কোণ উৎপন্ন করে, তাহলে গামা সমান হয়ে যাবে 90 ডিগ্রি, কারণ XY সমতলে বলেছে, তাহলে জেডটা 90 ডিগ্রি হয়ে যায়। এবার আমরা একটা রেজাল্ট জানি, সেটা কি, আমরা জানি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান 1। এলটা কি, এল হচ্ছে কস আলফা, এমটা কি, এমটা হচ্ছে কস বিটা। তাহলে কস বিটা কত, কস বিটা মানে কস 30 ডিগ্রি, কস
30 ডিগ্রির মান কত √3/2 আর এনটা কি এনটা হচ্ছে cos 90 ডিগ্রি cos 90 ডিগ্রির মান কত 1 তাহলে এখানে যদি বসাই তাহলে l সমান l cos আলফা বসাতে পারো l স্কয়ার বসাতে পারো প্লাস m স্কয়ার m মানে এটা √3/2 তাহলে √3/2 এর স্কয়ার কত হবে 3/4 প্লাস n স্কয়ার n মানে 1 তাহলে 1 এই 1 কাটলো তাহলে l স্কয়ার = -3/4 তাহলে l সমান হয়ে যাবে সরি এখানে মিস্টেক হয়েছে মানে এই cos 90 ডিগ্রির মান কত 0 তাহলে এটা 1 লিখে cos 90 ডিগ্রি কত হবে 0 সমান 1 তাহলে এখান থেকে না তো নেগেটিভ চলে আসলো 1 - 3/4 তাহলে এখান থেকে l স্কয়ার সমান কত হবে 4 থেকে 3 বাদ 1 তাহলে 1/4 তাহলে l এর মান বের করো l সমান +-1/2 তাহলে এটাই আমাদের দিক কোসাইনগুলি নির্ণয় করতে বলেছে তাহলে একটা হয়ে যাবে √3/2 একটা 0 একটা 1/2 তাহলে দিক কোসাইনগুলি কত হবে 1/2 একটা হয়ে যাবে √3/2 আর একটা হয়ে যাবে y অ্যাক্সিসের বরাবর আর z অ্যাক্সিস বরাবর 0 তাহলে এই যে আমাদের নির্ণয় দিক কোসাইন এবার অথবা বলছে 2x = 3y একের 2 এর অথবা বলছে 2x = 3y - z এবং 6x - y = -4z সরলরেখাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো এটা অঙ্ক আমরা করেছি বোধহয় আগে তাও এটা যদি দেখি 2x + 3y = -z তাহলে এখান থেকে এটাকে লিখতে পারবো x 1/2 y 1/3 = z/-1 তাহলে এখান থেকে যদি লসাগু 6 নিই তাহলে এটা যদি 6 দিয়ে মাল্টিপ্লাই করি 3 এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে -6 আরেকটা ইকুয়েশন বলেছে আরেকটা ইকুয়েশন কত বলছে 6x = -y = -4z তাহলে এখান থেকে এটা যদি করি তাহলে x 1/6 y -1 এটা এর আগেবার করেছি আমি -1/4 তাহলে এটা যদি লসাগু করি তাহলে আসবে 12 তাহলে 12 কে এটা যদি গুণ করি 1/6 * 12 মানে 2 y/-12 আর z/-3 তাহলে এর দিক অনুপাতগুলি কি হলো এর দিক অনুপাতগুলি হলো 3 2 আর -6 আর এর দিক অনুপাতগুলি হলো আমরা 2 -2 -3 তাহলে আমরা যদি এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে আমরা cos থিটা সমান কি জানি L1 L2 মানে 3 × 2 মানে 6 প্লাস মাইনাস এটা কত 12 তাহলে -12 × 2 = 24 মাইনাস প্লাস 3 6 18 তাহলে উপরে বাই √ওভার এটা 3 স্কয়ার এটা সামথিং আসবে এখানে একটা ভ্যালু আসবে ধরো আর এখানে একটা ভ্যালু আসবে কিন্তু উপরে এটা 0 হয়ে যাবে তাই cos থিটা সমান 0 যেহেতু উপরে ভ্যালুটা 0 তাহলে cos থিটা 0 হলে থিটা কত হয় থিটা হয়ে যায় 90 ডিগ্রি তাহলে মধ্যবর্তী কোণ হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি এটাই বার করতে বলেছে তাহলে 2 এর 1 এর 2 এর অথবাটা হয়ে গেল এবার 2 এর যে ইন্টিগ্রেশনগুলো আছে সেগুলো করব চলো এবার দেখো 2 এর 1 এরটা ইন্টিগ্রেশন বার করতে বলেছে -1 থেকে 1 mod of x + 2 by x + 2 এটা ইন্টিগ্রেশন বার করতে হবে তাহলে আমরা জানি -1 থেকে 1 mod of x + 2 আর x + 2 দুটোই ধনাত্মক হয় বা পজিটিভ হয় তার মানে এটার ভ্যালুটা হয়ে যাবে -1 থেকে 1 x + 2 by x + 2 dx কারণ কি যেহেতু -1 প্রদত্ত ইন্টারভাল লিখতে পারো প্রদত্ত ইন্টারভালে x + 2 ও mod x + 2 উভয় কি হয় ধনাত্মক হয় উভয় ধনাত্মক হয় তাহলে এটা লিখতে পারলে এটা হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে -1 থেকে 1 dx দ্যাট মিন্স এখান থেকে এটা কত পাবো x -1 থেকে 1 তাহলে এটা পেয়ে যাবে 1 + 1 মানে 2 তাহলে এই ক্ষেত্রে এর आंसरটা হয়ে যাবে 2 এবার অথবা 2 এর 1 এরই অথবা রয়েছে অথবাতে যে ইন্টিগ্রেশনটা রয়েছে এই টাইপের ইন্টিগ্রেশন আমরা করেছি আগে সেটা কি বলেছে 2 sin ইনভার্স 2x / 1 + x² এই টাইপের ইন্টিগ্রেশন আমরা করেছি এখানে কি করব x সমান আমরা tan থিটা ধরে নেব এখানে cos ইনভার্স ছিল মনে আছে কোন একটা বড় অঙ্কতে আমরা করেছি আগের মডেলে তো x সমান tan থিটা হলে dx সমান কত হবে dx সমান হয়ে যাবে sec² থিটা d থিটা অথবা এটা না লিখলে হবে x সমান যদি tan থিটা ধরি তাহলে এখান থেকে 2x / 1 + x² এটা কত আসবে 2 tan থিটা / 1 + tan² থিটা মানে এটা হয়ে যাবে sin 2 থিটার ভ্যালু sin 2 থিটার ভ্যালু এটা এবার আমরা এর সঙ্গে যদি sin ইনভার্স লাগিয়ে দিই sin ইনভার্স এটা 2x / 1 + x² মানে এই ভ্যালুটা যদি বার করি তাহলে এটা হয়ে যাবে sin ইনভার্স sin 2 থিটা তার মানে এখান থেকে এটা 2 থিটার ভ্যালু কত থিটার ভ্যালু হয়ে যাবে tan ইনভার্স x এখান থেকে থিটার ভ্যালু কত পাবো থিটার ভ্যালু এখান থেকে কত পাবো থিটার ভ্যালু পেয়ে যাব tan ইনভার্স x তাহলে x সেই থাকলো এটা আমরা চেঞ্জ করিনি তার মানে এখান থেকে যদি উপরে আমি নিয়ে যাই এই কেসটা যদি উপরে লিখি এখান থেকে 0 to 1 sin ইনভার্স
2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এখান থেকে কী পাবো, ইন্টিগ্রেশন হবে 0 to 1, এটার ভ্যালুটা কত পেলাম, এটার ভ্যালুটা পেলাম 2 tan ইনভার্স এক্স, তাহলে 2 tan ইনভার্স এক্স বসিয়ে দিলাম ডিএক্স। তাহলে 2টা বাইরে, ইন্টিগ্রেশন হবে 0 to 1 tan ইনভার্স এক্স ডিএক্স। তাহলে এখানে কিছু নয়, মানে 1 নিলাম। এবার ইউ কোনটা ধরবো, ইউ ধরো tan ইনভার্স এক্সটাকে, যেহেতু আইলেট লাগবো, আই মানে ইনভার্স ফাংশনটাকে ইউ নেব, ইউ ভি আইলেট। তোমরা পড়েছো কি, না পড়লে কিন্তু এগুলো কনসেপ্ট পারবে না। যে কিন্তু এটা যেহেতু সলিউশনের ভিডিও, তাই কনসেপ্ট আমি ভালোভাবে বেশি করে বলবো না। ইউ 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 স্থির, ইউ ভি এর ইন্টিগ্রেশন তো অবশ্যই জানো, ইউ স্থির রেখে ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন ওভার ভি ড্যাশ ইন্টিগ্রেশন ওভার ইউ ডিএক্স, এইভাবে করে চলতে থাকবে। তাহলে ইউ স্থির রেখে ভি এর ইন্টিগ্রেশন কত, 1 এর ইন্টিগ্রেশন এক্স মাইনাস ইন্টিগ্রেশন ওভার ইউ এর ডেরিভেটিভ কত হয় 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর ভি এর জন্য একটা এক্স আসবে, তাহলে এটা এক্স পেলাম ডিএক্স পেলাম, এটা পেলাম। এবার এখান থেকে আমরা কী করবো, এর লিমিটটা আমরা বসিয়ে দিই 0 থেকে 1, তাহলে এখান থেকে আমরা পাবো, এগুলো যেহেতু হয়ে গেছে এটা আমরা মুছে দিই, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি কি পাচ্ছি, 2 tan ইনভার্স 1 মানে কত, tan ইনভার্স 1 মানে হচ্ছে পাই বাই 4, তাহলে এখান থেকে পেয়ে যাবো পাই বাই 4 মাইনাস 0 tan 0 0, তো tan ইনভার্স 0 মানে 0 মাইনাস 2x ইন্টিগ্রেশন আবার এই 2টা যদি মাল্টিপ্লাই করি, ইন্টিগ্রেশন হবে 0 to 1 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এখান থেকে পেয়ে যাবো পাই বাই 2, আর এখান থেকে কি পাবো মাইনাস, এখান থেকে এটা পেয়ে যাবো লগ 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন হবে 0 থেকে 1, কেন, আর 1 প্লাস এক্স স্কোয়ার উপরে ডেরিভেটিভ আছে 2x, তাহলে নিচের এটা লগ অফ এটা হয়ে যাবে, এটা আমরা ইন্টিগ্রেশন ফর্মুলা অনুযায়ী জানি। তাহলে এখানে লগ 1 প্লাস 1 মানে 2, তাহলে এটা পেয়ে যাবে লগ 2, আর লগ 0, তাহলে এখানে যদি এক্স এর জায়গায় 0 বসে তাহলে লগ 1 মানে 0, তাহলে 0 আর লিখছি না, তাহলে এটা হয়ে যাবে পাই বাই 2 মাইনাস লগ 2, তাহলে এটাই আমাদের সঠিক অ্যান্সার। তাহলে ইজিলি হয়ে গেল। এবার আমরা 2-এর 1-এরটা খতম, এবার 2-এরটা করবো। কি বলেছে, ক্ষেত্রফল সমাকলের সাহায্যে নির্ণয় করতে হবে, সেটা দেখবো। চলো, বলেছে y = 2 মাইনাস মড এক্স এবং এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফলের সমাকলের সাহায্যে নির্ণয় করতে বলেছে, মানে ইন্টিগ্রেশনের সাহায্যে। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে এটা হয়ে যাবে কত, 2 যখন এক্স এর ভ্যালু 0 আর যখন এক্স গ্রেটার দ্যান 0 তখন এটা পজিটিভ হয়ে যাবে 2 মাইনাস এক্স, যখন এক্স গ্রেটার দ্যান 0, আর যখন এক্স লেস দ্যান 0 তখন এটা হয়ে যাবে 2 প্লাস এক্স, কখন, যখন এক্স 0 থেকে ছোট হবে। এখানে বলেছে এক্সের ভ্যালুটা কি বলেছে, এক্স অক্ষ এবং 2 মাইনাস এক্স, তাহলে 2 মাইনাস মড এক্সের এই গ্রাফটা এরকম হয়ে যাবে, এটা হয়ে যাবে 2 আর এটা মাইনাস 2, আর এখানে এটা 2 পাচ্ছি, 0-এর জন্য 2 পাচ্ছি, মাইনাস 2 এ 0 পাচ্ছি, 2 এ 0 পাচ্ছি, কারণ এখানে যদি মাইনাস 2 বসে, মাইনাস 2 হচ্ছে এক্স থেকে ছোটো, তাহলে 0 পাচ্ছি, 2 বসালেও 0 পাচ্ছি, তাহলে এই গ্রাফটা এরকম টাইপের হয়ে যাবে। এবার আমরা এর লিমিটটা বের করবো, ক্ষেত্রফলটা বের করবো, এই যে পুরোটা ক্ষেত্রফল, অতএব নির্ণীয় ক্ষেত্রফল, এটা একটা ত্রিভুজ টাইপের পাচ্ছি, কিন্তু আমাদের সমকলের সাহায্যে বলেছে, তাই সমকলের সাহায্যে বের করবো। -2 থেকে 2 কত হচ্ছে, -2 থেকে 2 হচ্ছে এক্স 2 মাইনাস মড অফ এক্স ডিএক্স। একটা ফর্মুলা আমরা জানি, এর মড অফ এক্স কি, মড অফ এক্স হচ্ছে সবসময় পজিটিভ, মানে পজিটিভ হলে এফ অফ মাইনাস এক্স যদি এফ অফ এক্স হয়ে যায়, তখন আমরা এই ইন্টিগ্রেশনটাকে 2 × 0 to 2 মাইনাস মড অফ এক্স ডিএক্স আকারে লিখতে পারবো। কেন, কারণ কি, এটা যদি ইভেন ফাংশন হয়, যখন এখানে দেখো এফ অফ মাইনাস এক্স যদি নিই, তাহলে এটা 2 মাইনাস মড এক্স আসবে, মানে এফ অফ মাইনাস এক্স এফ অফ এক্সই আসবে, তখন এটা আমরা লিখতে পারবো, এটা ইন্টিগ্রেশনের ফর্মুলা। তাহলে এখান থেকে 0 থেকে 2 মানে 0 থেকে বড় হলে ফাংশনটা কি হয়ে যাবে, 2 মাইনাস এক্স হয়ে যাবে, তাহলে ইন্টিগ্রেশন হবে 0 to 2 মাইনাস অফ 2 মাইনাস এক্স ডিএক্স, এটা পেলাম আমরা। তাহলে এটা পাওয়ার জন্য এটা কত হবে, ইন্টিগ্রেশন হবে 0 to 2 মাইনাস 2 কেটে গেল, 2 মাইনাস 2, এখানে এক্স পড়ে থাকলো এক্স ডিএক্স, কেন কি 2 কেটলে তাহলে মাইনাস মাইনাসে প্লাস এক্স, তাহলে 2x স্কোয়ার বাই 2 ইন্টু 0 থেকে 2, তাহলে এখান থেকে 2 কাটলো, তাহলে এটা হয়ে যাবে x স্কোয়ার 0 থেকে 2, দ্যাট মিনস 2 এর স্কোয়ার 4, তাহলে এই নির্ণয় ক্ষেত্রফল পাচ্ছি 4 বর্গ একক, এত বর্গ একক। তাহলে এটাই আমাদের অ্যান্সার, 2-এরটা হয়ে গেল। এবার 2-এর 3-এরটা করবো আমরা, সরি 2-এর অথবাটা করবো আমরা। দেখো 2-এর অথবাটা কি বলছে, y = x mod of x, এটা বলেছে তা, এবং বক্ররেখা x = -1, x = -1 আর x = 1, এই যে সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল, তাহলে নির্ণয় ক্ষেত্রফল কি হবে, নির্ণয় ক্ষেত্রফল হয়ে যাবে ইন্টিগ্রেশন -1 থেকে 1 x mod of x dx। তাহলে mod of x এর ডেফিনেশন কি হয়, যখন x
কখন এক্স গ্রেটার ইকুয়াল টু 0 আর মাইনাস এক্স কখন হয় এক্স লেস দ্যান 0। তার মানে এখানে -1 থেকে যদি -1 থেকে 0 নিই এক্স মড অফ এক্স ডিএক্স, আরেকটা নিলাম 0 থেকে 1 এক্স মড অফ এক্স ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন আমার -1 থেকে 0, -1 থেকে 0 মানে কত 0 থেকে ছোট, 0 থেকে ছোট হলে -x হবে, তাহলে এটা হয়ে যাবে -x স্কোয়ার ডিএক্স। আর প্লাস ইন্টিগ্রেশন আবার 0 থেকে 1 এক্স মড অফ এক্স যখন এক্স গ্রেটার দ্যান 0, 0 থেকে 1 মানে কি এক্স গ্রেটার দ্যান 0, তাহলে এক্স হবে, তার মানে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এটাকে ভাঙলে গেলে কত পাবে x³/3 ইন্টিগ্রেশন আবার -1 থেকে 0 প্লাস x³/3 ইন্টু 0 থেকে 1, তাহলে এটা 2/3 চলে আসবে আমাদের অ্যান্সার। 2/3 বর্গ একক, এটা আর করছি না, এগুলো তো ইজি, তোমরা পেরে যাবে। 2/3 বর্গ একক। এবার 2 হয়ে গেল। এবার আমরা 2-3 যে সমীকরণে আছে সেই সমীকরণটা, অবকল সমীকরণটা, সেটা দেখবো। চলো দেখো 2-3 এক্স একটা সমীকরণ দিয়েছে, অবকল সমীকরণ। এর সমীকরণের ক্রম ও মাত্রা নির্ণয় করতে হবে। এটা খুব ভালো অঙ্ক, এটা ভিভিএ অঙ্ক, এটা আসার মতো। এটা কিন্তু স্টার মার্ক দিয়ে রাখবো, মানে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এটা দেখে মনে হচ্ছে দেখো dy/dx এর পাওয়ার 1, এখানে 2, এখানে 3, এইভাবে বাড়তে বাড়তে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। তাহলে সবাই দেখে মনে ভাবে কি এর পাওয়ারটা হয়তো ইনফিনিটি হয়ে যাবে, ক্রমটা ইনফিনিটি এবং মাত্রাটাও ইনফিনিটি হয়ে যাবে, কিন্তু না, এখানে একটা ফর্মুলা রয়েছে e টু দি পাওয়ার এক্স। e টু দি পাওয়ার এক্সের ফর্মুলা হচ্ছে ex প্লাস x²/2 ফ্যাক্টোরিয়াল প্লাস x³/3 ফ্যাক্টোরিয়াল প্লাস x4/4 ফ্যাক্টোরিয়াল, এভাবে চলতে থাকবে। তাহলে এটাকে যদি এক্সে, এখানে এক্সের জায়গায় যদি dy/dx বসায়, তাহলে e টু দি পাওয়ার dy/dx, তাহলে এখানে কত পাবো 1 প্লাস dy/dx প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল dy/dx তার স্কোয়ার প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল dy/dx তার কিউব, এভাবে চলতে থাকবে। তাহলে এই যে এই এক্সপ্রেশনটা আমরা পেলাম না, তাহলে এই এক্সপ্রেশনটার জায়গায় আমরা কি লিখতে পারবো e টু দি পাওয়ার dy/dx। তাহলে এখান থেকে এটা যদি 1 নম্বর নাম দিই, এটা যদি 2 নম্বর নাম দিই, তাহলে 1 ও 2 থেকে কি পাবো 2 থেকে পাই x সমান কি পাবো e টু দি পাওয়ার dy/dx। এখানেই খেলা, এই জিনিসটা যদি জানো e টু দি পাওয়ার x এর এক্সপ্রেশনটা, তাহলে তোমরা অঙ্কটা পারবে, না উচিত পারবে না। তাহলে এখান থেকে এবার উভয় পক্ষ যদি লগ নিই, তাহলে এখান থেকে log x ইজিক্যাল log e বেস dy/dx, আর log e বেস e তাহলে 1 হয়ে যাবে। তার মানে এটা হয়ে যাবে, এটা কি হবে e টু দি পাওয়ার, এটা dy/dx ডান দিকে যদি লিখি, এটা বাম দিকে, এটা ডান দিকে উল্টে লিখলাম, তাহলে dy/dx ইকুয়াল log x। এবার dy/dx এর ক্রম কত, এটা তো ক্রম হয়ে যাবে 1 আর মাত্রাও 1, কারণ কি হাইস্ট ডিগ্রি আর হাইস্ট ডিগ্রি হাইস্ট পাওয়ার 1, তাহলে এই ক্ষেত্রে ক্রম ও মাত্রা কত হয়ে যাবে, ক্রম ও মাত্রা কত 1,1, বা ক্রম সমান 1 আর মাত্রাও 1। তাহলে ক্রম আর মাত্রা বের করতে বলেছিল, তাহলে আমাদের উত্তর এলো 1, 1। তাহলে এটা খুব ভালো অঙ্ক, এটা আসার মতো। এবার আমরা 2-3 অথবাটা দেখবো। চলো এটা আমাদের অবকল সমীকরণ, এটা আমাদের সমাধান করতে দিয়েছে। তাহলে এটা সমাধান কি করে করবো, dy/dx এটাকে কি লিখতে পারবো e টু দি পাওয়ার 4x ইন্টু e টু দি পাওয়ার -3 হয়। তাহলে x এর গুলো একদিকে নেবো আর y গুলো একদিকে নেবো, তাহলে dy/e টু দি পাওয়ার -3 হয়, এটা হয়ে যাবে e টু দি পাওয়ার 4x dx। তাহলে এটা উপরে যদি যায়, তাহলে এটা 3 e টু দি পাওয়ার 3 হয় dy, এটা হয়ে যাবে e টু দি পাওয়ার 4x dx। আর উভয় পক্ষে যদি ইন্টিগ্রেশন লাগে, তাহলে একটা সমকাল ধ্রুবক কনস্ট্যান্ট চলে আসবে। তাহলে e টু দি পাওয়ার 3y dy, তাহলে e টু দি পাওয়ার এটা কত হবে 3y/3 e টু দি পাওয়ার 4x dx, তাহলে এটা হয়ে যাবে e টু দি পাওয়ার 4x/4 প্লাস c। তাহলে এখানে লস 12 দিয়ে উভয় পক্ষকে মাল্টিপ্লাই করি, তাহলে কত হবে 4 e টু দি পাওয়ার 3y ইকুয়াল টু 3 e টু দি পাওয়ার 4x প্লাস 12c। তাহলে এখান থেকে কি পাবো 4 e টু দি পাওয়ার 3y মাইনাস 3 e টু দি পাওয়ার 4x ইকুয়াল টু 12c। তাহলে এই নির্ণয় সমীকরণ এভাবে লিখে দেবে। ও এখানে একটা সি এর ভ্যালুটা বার করতে হবে, কারণ একটা শর্ত দিয়ে দিয়েছে। তার মানে y(0) এখান থেকে সি এর ভ্যালুটা বার করবো। তাহলে এটা না লিখলেও হবে, এই লাইনটা থেকে সি এর ভ্যালুটা বার করবো কখন, y যখন 0 আর x 0। তাহলে y এর জায়গায় যদি 0 বসায়, তাহলে এখানে e টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এটা হবে 4, y এর x এর জায়গায় যদি 0 বসায়, তাহলে e টু দি পাওয়ার 0 মানে 3 ইকুয়াল টু 12c। বা 12cটাকে আমরা যেহেতু এটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টকে আমরা 12cটাকে আমরা যদি c1 ধরি, যেখানে লিখে দেবে 12c ইকুয়াল টু c1, কনস্ট্যান্টটা যে কোনো নিতে পারি। তাহলে এটা যদি c1 হয়, তাহলে এটা হয়ে যাবে 4 - 3 ইকুয়াল টু c1, তাহলে c1 ইকুয়াল টু 1, কনস্ট্যান্টের কোনো চাপ নাই। তাহলে এখান থেকে 1 থেকে কী পাবো 4 e টু দি পাওয়ার 3y এগুলো 3 e টু দি পাওয়ার 4x ইকুয়াল টু 1। তাহলে ইহাই নির্ণয় সমাধান। এইভাবে উত্তরটা হয়ে গেল আমাদের। 2-3 অথবা হলো। এবার আমরা
তিনেরটা রৈখিক প্রোগ্রামের সমস্যাকে রৈখিক বলা হয় কেন সেটা বলেছে। তাহলে 3 নম্বর বলছে রৈখিক সমীকরণের যে সমাধানগুলো সমস্যাগুলো আছে তাকে রৈখিক কেন বলা হয়। কারণ কি এই যে অবজেক্টিভ ফাংশন জেডটাও এক্স প্লাস বি ওয়াই, আর যে কনস্ট্যান্ট সাবজেক্ট টু দ্য কনস্ট্যান্টগুলো যে থাকে এক্স প্লাস সি এক্স প্লাস ডিওয়াই লেসার ইকুয়াল টু ই এফ এক্স প্লাস জিওয়াই গ্রেটার ইকুয়াল টু এইচ, এইরকম যে কনস্ট্যান্টগুলো থাকে সবগুলো দেখো হাইস্ট পাওয়ার কত 1, সবগুলোর মাথায় 1 1 আছে, তাই জন্য এটা রৈখিক হবে। তাহলে এখানে লিখতে হবে যে অবজেক্টিভ ফাংশন বা জেডের পাওয়ার জেডের যে ফাংশনটা সেটাও রৈখিক এবং যে কনস্ট্যান্টগুলো থাকে বা বাধা গোষ্ঠীগুলো থাকে সেগুলো যে রৈখিক, তাই জন্য এই ফাংশন রৈখিক প্রোগ্রাম বিধিটাকে রৈখিক প্রোগ্রাম বিধি বলা হয়। এটা লিখে নেবে। এবার বলছে জেড ইকুয়াল টু এক্স প্লাস 4y-কে চরম করো যদি বাধা গোষ্ঠী হয় এটা। তাহলে ওটা ছবিটা আঁকবে এক্স প্লাস 2y, তিনের অথবাটা যেতে কী বলছে এক্স প্লাস 2y লেসার ইকুয়াল টু কত বলেছে 5, আর এক্স প্লাস ওয়াই লেসার ইকুয়াল টু 4 এটা বলেছে। তাহলে এই দুটো তো ছবি আঁকতে পারবে ইজি। এটা হয়ে যাবে x/5 প্লাস y/5/2 ইকুয়াল টু 1, আর একটা হয়ে যাবে x/4 প্লাস y/4 ইকুয়াল টু 1। তাহলে এই দুটো থেকে আমরা ছবিটা এঁকে সেখান থেকে তোমরা করে নিবে, এটা আমি আর করাচ্ছি না। আর যদি না পারো তাহলে এলপিপি একটা ওয়ান শর্ট সিরিজ নিয়েছি, সেটা ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা ওয়ান শর্টটা সিরিজ দেখে এই অঙ্কটা ইজিলি করতে পারবে। এবার আমরা নেক্সট ক্লাসে গ্রুপ বি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করার চেষ্টা করব। থ্যাংক ইউ।